থেকে অশান্ত নেপাল। জেনজি বিক্ষোভের কারণে দেশ জুড়ে কারফিউ, জরুরি অবস্থা জারি। এদিকে নেপালে বিদ্রোহের আগুনে মৃত্যু মিছিল, মৃত বেড়ে ৩০০-র বেশি, হাজারের বেশি আহত। এসবের মাঝে অগ্নিগর্ভ নেপালের জেল ভেঙে পালিয়েছেন হাজার হাজার বন্দী। যে আশঙ্কা করা হয়েছিল তা সত্যিই হলো। বাংলাদেশে অশান্তির পরে যেমন ভারতে অনুপ্রবেশ বেড়েছিল, ঠিক তেমনই ঘটল নেপালের অশান্তিতেও। এবার আরো বিপদ, কারণ নেপালের জেল ভেঙে ভারতে ঢুকে পড়েছে অপরাধীরা, যারা এতদিন নেপালের জেলে বন্দী ছিল। এবার তাদের অনেকেই বিহার, উত্তরপ্রদেশের সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছেন। ওই দুই রাজ্যের সীমান্তে ইতিমধ্যেই ৩০ জনের বেশি বন্দীকে পাকড়াও করেছে এসএসবি। বুধবারই জানা গিয়েছিল নেপালে উত্তপ্ত পরিস্থিতি, গণ আন্দোলনের সুযোগ নিয়ে জেল ভেঙে পালিয়ে গিয়েছে বহু বন্দী। কাঠমান্ডু, পোখরা, ললিতপুরের কমপক্ষে 18টি জেল ভেঙে প্রায় ৬,০০০ বন্দী পালিয়ে গিয়েছে বলেই নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর। আর তারা পালিয়ে কোথায় প্রবেশের চেষ্টা করেছে? ভারতে। ভারত নেপাল সীমান্তে মোতায়েন রয়েছে এসএসবি। সূত্রের খবর, নেপালের জেল থেকে পালিয়ে আসা ৩০ জনের বেশি বন্দী আটক করা হয়েছে। এদের মধ্যে ২২ জনকে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের ভারত নেপাল সীমান্ত থেকে আটক করা হয়েছে। ১০ জনকে বিহার থেকে এবং ৩ জনকে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে। তাদের কাছে নথি দেখতে চাওয়া হয়েছে। তারা কোনো নথি দেখাতে না পারার পরেই আটক করা হয়। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নেপালের সঙ্গে ভারতের প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ৫ রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়েছে। নেপালে অশান্তি শুরু হওয়ার পর থেকে এই সীমান্তে নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমাবল। রক্সল, সুপৌল, সীতামারি জেলায় টহল বাড়ানো হয়েছে। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সীমান্ত। তৎপরতা বাংলার শিলিগুড়িতেও। এই পরিস্থিতিতে বাংলার পানি ট্যাঙ্কের সীমান্ত করা নজরদারি শুরু হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়িতে মেচি নদীর ওপারে নেপাল, এপারে ভারত এলাকায় কোনো কাঁটাতার নেই। কি মুক্ত সীমান্ত হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কা করেছে এসএসবি। তা রুখতেই মেচি নদীর এক প্রান্ত ঘিরে ফেলেছেন জওয়ানরা। সতর্ক রাজ্য প্রশাসনও। সীমান্ত এলাকার থানাগুলিকে পানি ট্যাঙ্কি সীমান্তের উপর কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা বিভাগের নজরদারিও। পুলিশ সূত্রে খবর, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। নেপালে অশান্তির চলাকালীন উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা পড়শির রাজ্য হওয়ায় সেখানকার পরিস্থিতি এবং এই রাজ্যের সীমান্তের দিকে তার নজর ছিল। সব জানিয়েছিলেন। রাজ্য প্রশাসন তৎপর রয়েছে। সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন তিনি। নিশ্চয়ই একদিন দুদিনে সেটেল হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে তাড়াহুড়ো করতে বাধ্য হবো। একদিন দুদিন পর থেকে আমরা তাদের ফিরিয়ে আনার জন্য কথা বলে নিয়ে আসবো। আপনারা হয়তো দেখেছেন আমি 8জন ডিএমকে ডেকে কথা বলেছি, আমি এবং চিফ সেক্রেটারি। আর কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে, সেখানে আমি স্টেট বলবো যে সতর্ক থাকতে, কারণ কেউ কেউ নিজের স্বার্থেই কাজগুলো করে। আর তখন সামনে একটা ইস্যু রাখতে হয় নিজের বানানো মতো, ইচ্ছা মতো। বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি সকলকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। কোনো জায়গাতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখারও বার্তা দেন। আপনাদের সবাইকে অনুরোধ করবো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য, যাতে কোনো অশান্তি। বৃহস্পতিবার সকাল থেকে নেপালে আটকে থাকা ভারতীয়রা ধীরে ধীরে পানি ট্যাঙ্কি সীমান্তে দিয়ে ফিরতে শুরু করেছেন। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ। বৃহস্পতিবার শতাধিক মানুষ সীমান্ত পারাপার করেছেন। প্রত্যেকের পরিচয়পত্র খতিয়ে দেখেই ভারতে প্রবেশের ছাড়পত্র দিয়েছে এসএসবি। এছাড়াও জরুরি ভিত্তিতে তেলের ট্যাঙ্কার ও সবজির বেশ কয়েকটি ট্রাক নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে। এতে কিছুটা হলেও স্বস্তিতে ট্রাক চালকেরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।